হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এর আগে আমাদের চ্যানেলের মধ্যে আমরা কিছু অঙ্কের ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওগুলো দেখো। তোমাদের মাধ্যমিক 2024-এর সাজেশন, সেই সাজেশনের কোন কোন জিনিসগুলো পড়তে হবে সেগুলো উল্লেখ করা আছে। এরপর দেখো, তোমরা তা সত্ত্বেও ম্যাথে যারা ভয় করছো বা ম্যাথে যারা দুর্বল আছো, হ্যাঁ, পাস করা নিয়ে টেনশন করছো, কিছুই হয়তো করতে পারবে না মনে করছো, তাদের জন্য আমি কয়েকটা জাস্ট টিপস দিচ্ছি। তারা মন দিয়ে ভালো করে শোনো এবং সেই টিপসগুলো ভালো করে অ্যাপ্লাই করো, দেখবে তোমরা অবশ্যই অনায়াসে অঙ্কে পাস করে যাবে। দেখো, তোমাদের প্রথমে যে কোশ্চেনটা পাওয়ার পর সেই কোশ্চেনটা ভালো করে মন দিয়ে একটু পড়বে। পড়ার পর তোমরা কি করবে, লিখতে যখন শুরু করবে প্রথম পাতাতে তোমরা করবে এমসিকিউ এর কোশ্চেনগুলো, অর্থাৎ এমসিকিউ এর যে কোশ্চেনগুলো থাকবে সেটা একদম প্রথম পাতাটা বরাদ্দ করে দেবে। তার জন্য 6টা এমসিকিউ থাকবে, তোমরা সেই 6টা এমসিকিউ করবে। যদি তোমরা না করতে পারো সেগুলো হয়তো ফাঁকা রেখে দিলে, বা ফাঁকা রেখে না দিলেও যদি কোনো বন্ধুর হেল্প পাও সেই হেল্প নিয়ে করলে, তাও যদি না পারো তখন তোমরা আন্দাজ মতো করে একটা করে উত্তর করে দিয়ে আসবে। অর্থাৎ প্রত্যেকটা যে 6টা কোশ্চেন থাকবে 6টা কোশ্চেনকেই কিন্তু তোমরা অ্যাটেম্প করবে। এরপর থাকবে শূন্যস্থান পূরণ। সেই শূন্যস্থান পূরণের পেজটা একটা পেজ রেখে দেবে শূন্যস্থান পূরণের জন্য। সে একই প্রসেস অ্যাপ্লাই করবে। যেগুলো তোমরা পাচ্ছ প্রথমে সেগুলো করে নিলে, যেগুলো পাচ্ছ না বা কোনো হেল্প পাচ্ছ না তখন একটা করে উত্তর কিন্তু লিখে দিয়ে আসবে। তাও যদি না পারো সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই টুকে দিয়ে আসবে। এবং সেখানে 5টা কোশ্চেন করতে বলা হবে, 6টা কোশ্চেন দেওয়া থাকবে, তোমরা 6টাই কিন্তু অবশ্যই অ্যাটেম্প করবে। এটা ভালো করে মাথায় রাখো, 6টাই কিন্তু অ্যাটেম্প করবে। সত্য মিথ্যার ক্ষেত্রেও তাই। তোমরা যে কোশ্চেনগুলো পারবে সেই কোশ্চেনগুলো আগে করে নিচ্ছ, তারপরে যেগুলো পারছো না সেইগুলো কিন্তু কোশ্চেনগুলো লিখে দিয়ে সত্য বা মিথ্যা একটা উত্তর কিন্তু আন্দাজ মতো দিয়ে আসবে। চেষ্টা করবে সত্য মিথ্যার ক্ষেত্রে যেগুলো পারছো না সেগুলো সবগুলোই একই দেওয়ার, অর্থাৎ সবগুলোই সত্যই দিয়ে, যেগুলো পাচ্ছ না আন্দাজ করছো সেগুলো কিন্তু সবগুলোই সত্য দেবে। দেখবে 2-1টা কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে। এরপরে এই পেজগুলো করার পর বা যদি না করলে কিছু ফাঁকা রাখলে 3টা পেজকে কিন্তু অবশ্যই ছেড়ে দেবে 3টা জিনিস করার জন্য। এরপর তোমরা কোশ্চেনটা পড়ার পর সেই কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনগুলো কমন থাকবে, অর্থাৎ তুমি যে কোশ্চেনগুলো করতে পারবে মনে হচ্ছে, হ্যাঁ, সেই কোশ্চেনগুলো একটু কোশ্চেনগুলো তোমার ইজি লাগছে, ভালো লাগছে, সেই কোশ্চেনগুলো দাগ নাম্বার, ভালো করে দাগ নাম্বারটা কিন্তু দিয়ে সেই কোশ্চেনগুলো অবশ্যই পরপর করে নেবে। অর্থাৎ এই পেজে তোমার জানা কোশ্চেন বা জানা জিনিসগুলো থাকলো। এরপরে থাকবে ওই জানা কোশ্চেনের মধ্যে থাকলে যেমন উপপাদ্যটা থাকলো, তার মধ্যে উপপাদ্য দাগ নাম্বার দিয়ে যে উপপাদ্যটা তোমরা মুখস্থ করে গেছো সেই উপপাদ্যটা অবশ্যই ভালো করে লেখার চেষ্টা করবে, কপি করে লেখার চেষ্টা করবে। কিন্তু উপপাদ্য লিখতে গিয়ে একটা বিষয় বলি, যদি তোমার উপপাদ্যটা একটা পেজে না কুলোয় 2টো পেজ লেগে যায়, তাহলে 2টো পেজ লেখার সময় যে পরের পেজে যে উপপাদ্যের প্রমাণটা উত্তরটা লিখবে সেই পেজেই কিন্তু ছবিটা, এই উপপাদ্যের ছবিটা কিন্তু 2টো পেজে অবশ্যই তোমরা লিখবে, 2টো পেজেই ছবিটা করবে। উপপাদ্য তোমরা ধরো কমন না পেলে বা করতে পারছো না, তাহলে একটা যে উপপাদ্যটা মুখস্থ করে গেছো সেই উপপাদ্যটাই কিন্তু তোমরা লিখে দিয়ে আসবে, ছবি এঁকে সেই উপপাদ্যটা কিন্তু অবশ্যই লিখে দিয়ে আসবে। অর্থাৎ উপপাদ্যর জায়গাটা ফাঁকা রাখবে না। তোমরা যেটা পারবে, যেটা করছো সেটা করলে, যদি না পারছো কিন্তু উপপাদ্যর জায়গায় যে কোনো একটা উপপাদ্য লিখে দিয়ে আসবে। এরপরে এক্সট্রা প্রয়োগের ক্ষেত্রে বলি যে প্রয়োগের কোশ্চেন যেটা থাকবে, 1-2টো কোশ্চেন থাকবে, একটা করতে হবে। সেই প্রয়োগের কোশ্চেনটা ভালো করে পড়বে, যা সম্পর্কিত প্রয়োগ আছে সেই প্রয়োগটা যেটা বলে দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু ছবিটা তোমরা অবশ্যই আঁকবে, নাম দিয়ে ছবিটা আঁকবে। ছবিটা আঁকার পর যদি তোমরা প্রমাণটা হয়তো করতে পারলে ভালো, যদি করতে না পারছো তখন তোমাদের যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা প্রশ্নটা লিখবে কি বলে, প্রশ্নটা লিখবে প্রদত্ত বলে। প্রদত্তর পরে যে প্রমাণ্য বলে সেই প্রমাণ্য পার্টটা লিখলে, তারপরে ধরো তোমরা প্রমাণ বলে ছেড়ে দিলে, প্রমাণটা করতে পারছো না, ছবিটা আঁকলে, প্রদত্ত লিখলে, প্রমাণ্য লিখলে, এটার থেকেও তোমরা কিছু মার্কস কিন্তু অবশ্যই পাবে। এরপরে তোমরা করবে কি সম্পাদ্যর যে দেখবে 2-3টে সম্পাদ্য আছে, ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন, ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, বা হয়তো একটা বর্গমূল নির্ণয়, বা হয়তো স্পর্শক অঙ্কন, যে 3-4টা সম্পাদ্য আছে সেই 3-4টা সম্পাদ্য একটু ভালো করে তোমরা যদি দেখে যাও অবশ্যই সম্পাদ্যটা তোমরা ভালো করে করতে পারবে পরিষ্কার করে। সম্পাদ্য করার সময় কিন্তু মনে রাখবে নাম, প্রত্যেকটা জিনিসের নাম কিন্তু অবশ্যই দিতে হবে, ভালো করে নাম দেবে।
এবং স্পষ্ট করে একবার, যদি কোনো জায়গায় দুবার লাইন হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা মুছে সেটাকে একবার করবে, কিংবা ফ্রেশ করে আবার একে একবার। একটা কিন্তু লাইন অবশ্যই একটা করে লাইন থাকতে হবে, দুটো লাইন হলে কিন্তু তোমাদের মার্কস কাটা যাবে। এরপর দেখো সম্পাদ্য যদি তোমরা দেখা যাচ্ছে আঁকতে পারছো না, আলাদা কিছু দিয়ে দিয়েছে, আঁকতে পারছো না। যখন আঁকতে পারবে না তখন কি করবে? যদি তোমার ধরো স্পর্শক সম্পাদ্য থাকে তাহলে তোমরা কি করবে? একটা বৃত্ত আঁকবে। বৃত্ত থেকে যদি কোনো বৃত্তর ব্যাসার্ধটার সাথে বলে দেয় সেরকম আঁকতে পারো ভালো, নাহলে যে কোনো মাপের একটা বৃত্ত আঁকবে। স্পর্শকের উপর সম্পাদ্য বললে অবশ্যই এরকম ভাবে একটা স্কেল দিয়ে একটা স্পর্শক এঁকে দেবে, তারপরে নাম দিয়ে দেবে এ বি ও, যে কোনো নাম দিয়ে দেবে, একটা আন্দাজ মতো স্পর্শক কিন্তু এঁকে দেবে। যদি থাকে পরিবৃত্ত সংক্রান্ত সম্পাদ্য তখন কি করবে? ওরকম একটা ত্রিভুজ এঁকে একটা বৃত্তকে এঁকে দিয়ে চেষ্টা করবে। যদি তোমরা নিয়মগুলো না জানো যে কিভাবে কি আঁকতে হয়, এরকম ত্রিভুজ এঁকে বৃত্ত এঁকে দেবে আর নামগুলো অবশ্যই দিয়ে দেবে। ঠিক আছে? অর্থাৎ সম্পাদ্য যে তোমরা নিয়মগুলো জানো, যে নিয়মগুলো অনুযায়ী তোমরা যদি আঁকতে না পারো তাহলে যে আঁকার নিয়মগুলো আন্দাজ মতো যে কোনো একটা ছবি কিন্তু এঁকে দিয়ে আসবে। এরপরে বলি রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে যে তোমাদের কয়েকটা আছে, মধ্যমা নির্ণয়, গড় নির্ণয় এবং সংখ্যাগুরু মান নির্ণয়। সেই রাশিবিজ্ঞান কয়েকটা সূত্র জাস্ট মুখস্থ করলে বা একটু নিয়মটা দেখে দিলে খুব সহজ রাশিবিজ্ঞানের কোশ্চেনগুলো তোমরা কিন্তু করতে পারবে। দেখবে তাও যদি করতে না পারো, তোমাদের যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটার মধ্যে দেখবে দেওয়া থাকবে হয়তো শ্রেণী, পরিসংখ্যা, এসব কিছু দেওয়া থাকবে। তোমরা এরকম একটা টেবিল করে মানে চার্ট করে সেই শ্রেণী, পরিসংখ্যা, এই যে মানগুলো থাকবে এই প্রশ্নটা অনুযায়ী সেই মানগুলো কিন্তু লিখে দেবে। এরপর যদি তোমার মধ্যমা সংক্রান্ত হয় সেখানে কি ক্রমযৌগিক পরিসংখ্যান, এই যেভাবে প্রত্যেকটা যোগ করে লিখে দিলে। এরপরে যদি তুমি যেটা পড়বে সেটার সূত্রটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি সূত্রটাও লিখে দিলে। হয়তো তুমি বের করতে পারছো না, বসাতে পারছো না, কিন্তু সূত্রটা যেটা সূত্র সেই সূত্রটা কিন্তু অবশ্যই লিখে দেবে। এরপরে বলছে কি ট্রাইং কোশ্চেন। ট্রাইং কোশ্চেন মানে তুমি হয়তো বুঝতে পারছো, মানে পারবো কি পারবো না বুঝতে পারছো না, কিন্তু অল্প অল্প পাচ্ছ, সেইগুলো যে চেষ্টা করার কোশ্চেন, সেই চেষ্টা করার কোশ্চেনগুলো তোমরা পরপর দিয়ে করে যাবে। প্রত্যেকটা কোশ্চেনকে অ্যাটেম্প করবে, একটু করে চেষ্টা করবে। না পারলে অবশ্যই প্রশ্নটাও টুকে দিয়ে আসবে, যদি না পারো প্রশ্নটা টুকে দিয়ে আসবে। ঠিক আছে? এরপরে বলি, এগুলো ট্রাইং কোশ্চেন গেল। এরপরে হচ্ছে ফর্মুলা। ফর্মুলা মানে এটা কি বলতে চাইছে? যে কোশ্চেনগুলো তোমরা একদম পাচ্ছ না করতে, সেই কোশ্চেনগুলো লিখে সেই কোশ্চেনটা কি সম্পর্কিত কোশ্চেন, যদি হয় দ্বিঘাত সমীকরণের কোশ্চেন তাহলে দ্বিঘাত সমীকরণের কি বলেছে সেই অনুযায়ী যে ফর্মুলাটা বা যে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, তুমি যদি অ্যাপ্লাই করতে না পারো বা অঙ্কটা করতে না পারো, সেই অনুযায়ী তুমি যে সূত্রটা জানো সেই সূত্রটা লিখে দিয়ে আসবে। প্রশ্নটা টুকলে, প্রশ্নটা একবার দাগ নাম্বার দিলে, প্রশ্নটা টুকলে, তারপরে পাচ্ছ না তুমি ওইটার ফর্মুলাটা কিন্তু লিখে দিয়ে আসবে। ঠিক আছে? যে কোনো বিষয়, যেমন ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির যে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো যে কোশ্চেন বলবে সেই অনুযায়ী যা রিলেটেড ফর্মুলা আছে কোশ্চেনটা লিখলে সেই রিলেটেড ফর্মুলা তুমি যেটা জানো। যদি তুমি অবশ্যই না পাচ্ছ কোশ্চেনটা ট্রাই করবে, যেটি যদি না পাচ্ছ, একদম না পাচ্ছ, মত কথা ফাঁকা দিয়ে আসা চলবে না, খাতা ফাঁকা দিয়ে আসা চলবে না। যে কোনো কোশ্চেন তুমি কোশ্চেন লিখবে, সেই অনুযায়ী তুমি যা জানো, যেটুকু জানো সেইটুকু লিখবে। লিখে মানে তুমি সময়টাকে ইউজ করো, বসে থাকবে না যে আমি কিছুই পাচ্ছি না খাতাটা নিয়ে চুপচাপ বসে থাকলে সেটা কিন্তু অবশ্যই করা যাবে না। যে ফর্মুলা, যে সম্পর্কিত ফর্মুলা, সেই ফর্মুলা তুমি যেটা জানো সেটা লিখে দিয়ে আসবে। যেমন পরিমিতির, যেমন কোনো যদি ধরো বললো লম্ববৃত্তাকার চোঙের লাস্টে বললো আয়তন নির্ণয় করো, তুমি কিছুই পাচ্ছ না, কিছু বুঝতে পারলে না, লম্ববৃত্তাকার চোঙের যে আয়তনের সূত্র হয় সেই আয়তনের সূত্রটাও কোশ্চেনটা লেখার পর আয়তনের সূত্রটা কিন্তু অবশ্যই লিখে দিয়ে আসবে। অর্থাৎ তোমার খাতা 1 নম্বর ভর্তি হবে। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন তোমার অ্যাটেম্প হবে। প্রত্যেকটা কোশ্চেন যখন তুমি না পাচ্ছ, প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প করে কোশ্চেনটা লিখবে, যেটুকু জানো সেটুকুই তুমি লিখে দিয়ে আসবে, বসে থাকবে না, খাতা ফাঁকা দেবে না। তোমরা যদি এইভাবে খাতাটাকে সাজিয়ে এইভাবে করতে থাকো, যদি কিছু না পারো তাও তোমাদের 5 নাম্বার অবশ্যই চলে আসবে। অবশ্যই 5 নাম্বার তোমরা এখান থেকে পেয়ে যাবে, অঙ্কে পাস করার কোনো ভয় থাকবে না। যদি এইভাবে এই মেথডে তোমরা পরীক্ষাটাকে দাও তাহলে তোমার কোনো ভয় নেই।